মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নাসিকের বাংলা রান্নাঘর। তো আজকে আছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের সবাইকে নতুন বছরের প্রণাম জানাই। মা, আপনিও জানাই দেন প্রণাম। আমিও প্রণাম জানাই সবাইকে। কি কি করবেন? আমি আজকে সারাদিন ভিতরে পায়েস করব, তারপরে আমি ভিজে পিঠাটা করব, তারপরে আমি মাংস করব, মাছের ঝোল করব, তারপরে শুক্তো করব, ডাল করব, আর বাঁধাকপির তরকারি করব। তো ঠিক আছে, আমাদের ভিডিওটা এখান থেকে স্টার্ট হোক, আপনারা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ। সবাইকে আমার প্রণাম রইলো, আশীর্বাদ রইলো। তা আজকে নতুন বছর আমি একটু পায়েস বানাচ্ছি আর একটু ভিজে পিঠে বানাচ্ছি। আর আমার রান্নার ভিতরে হবে মাংস আর ট্যাংরা মাছের ঝোল, আর ছেলেদের জন্য নিরামিষ একটা পাতাকপি হবে, আর একটা কিছু হবে। তো আপনারা দেখতে তাহলে থাকুন কেমন করে আমরা বানাই। দুধে জাল উঠে গেছে, এখন চাইলো ফোটার মতন হয়ে গেছে এই যে। তারপর আমি গুড় দেব। আমি কলকাতা থেকে গুড় নিয়ে এসেছি। গুড় দেব আর কিশমিশ দেব, ইলাচি দেব। এটা ঠাকুরের ভোগ লাগে, এটা ঠাকুরের ভোগের জন্য এটা করা হচ্ছে। আর এটা জাল হচ্ছে, এটা ভিজা পিঠে করবো আমি। এই যে পাতাকপিটা কেটে নিয়েছি কুচি কুচি করে, একটু আলু দেব। এখন পাতাকপিটা বসিয়ে দেবো। সকালের নাস্তায় খিচুড়ি হয়েছে আমাদের, সাদা খিচুড়ি। নতুন কিছু না বন্ধুরা, আপনারা যেমন রান্না করেন ওই রকমই তো আমি একটু দেখাচ্ছি আপনাদের। আমরা আজকে নববর্ষ আমি একটু জিরে আর একটু ধনের গুঁড়ো মানে ভেজে রাখবো। এই যে পাতাকপি বানাবো, একটা তেজপাতা দিয়ে দিলাম, একটুখানি জিরে, একটা শুকনো লঙ্কা। পায়েসটাও আমার হয়ে আসছে, এখন দুধ দেবো। অল্প করে করছি আর কি, পুজোর জন্য। আমাদের খাওয়ার জন্য আলাদা করে বানাবো আমি। এটা গায়ের দুধ তো। একটু হলুদ দিয়ে দেবো, স্বাদ মতন লবণ দিয়ে দেবো। আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। একটু আদা দিয়ে দেবো। পাতাকপিতে আদা না দিলে একটা ঘিরান হয় না। এখন দিয়ে দেবো পাতাকপি। এটা আমার এখন আস্তে আস্তে ভাজাটা হবে। তারপরে আমি একটু চালের গুঁড়ো দিয়ে দেবো। খেজুরের গুড় দিয়ে দিচ্ছে এটা। এই সাথে সাথে একবারে কিশমিশটাও দিয়ে দেবে। হ্যাঁ, এখন কালারটা আসবে, দুধ দিয়েছি তো, দুধটা গলে যাবে পুরো মাত্রায়। ঠিক আছে, পাতাকপিটা আস্তে আস্তে ভাজা হচ্ছে। আমি জল দেবো না, আমি পাতাকপিটা এইভাবেই বানাবো। ক্ষীর হয়ে গেছে। ইলাচি দিয়ে দিচ্ছে। এটা গোবিন্দভোগ চাল। ভোগের জন্য এটা আমরা নিয়ে নিলাম। এখন
জিরে ধনের গুঁড়োটা এখন আমি যে করে নিচ্ছি, এটাই দেবো। এটা এখনো হয়নি, ওটা টাইম লাগবে, এখন অনেক আস্তে আস্তে করতে হবে এটা। চালের গুঁড়োটা দিয়ে দেবো এখন। জিরের গুঁড়োটাও দিয়ে দেবো সামান্য, বাটা জিরা। আমি একটুখানি গরম মশলা দেবো, আমি আগে করে রেখেছি গরম মশলা, ওইটা দেবো এখন, অল্প একটু দেবো। এই যে হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। তেলটা গরম হয়ে গেছে। এই পেশে আমরা কালাঞ্চের শাক দিয়ে শুক্তো বানাবো। তেলটা গরম হয়ে গেছে, এখানে সরষে দিয়ে দেবো। সরষেটা ফুটে গেলি এরকম করে একটু ভুটে নেব, তারপরে একটু তেল দিয়ে সরষে দিয়ে উঠে রাখবো। মতন লবণ, হলুদ, এখানে মাছ ভাজাটা একটা হয়ে গেছে, পাল্টিয়ে দেবো। ভালো করে একটু ভেজে নিতে হবে। গরমের সময় শুক্তো খাওয়া অনেক লাভদায়ক। গরমের সময় শুক্তো মানে তিতে খাওয়া অনেক গুণকারী। এই জল দিয়ে দিলাম। আমি বাংলাটা বেশি পারি না, রাজস্থানের মেয়ে তো, ওই সিড়া ভাঙা একটু বলি, মানে চেষ্টায় আছি বলার। এই জলটাই জাল হলি তারপরে আমরা মাছ দিয়ে দেবো। এই দেখেন জালটা কিরকম শব্দ করছে। এখন এই মাছটা দিয়ে দেবো। সবাই খায় না তো, তাই অল্প করে, এর জন্যই একটা মাছ দিয়ে একটু কাটা কাটা করে বানানো হচ্ছে। আর মাংসটাও হবে আমাদের প্রিয়ান বাবুর জন্য। মাছ ভাজাটা হয়ে গেছে, আমরা নামিয়ে ফেলছি। এখন এইখানে আলু দিয়ে কুমড়ো দিয়ে সবজি বসাবো। এই তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এখানে জিরে দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিলাম, কুমড়োগুলো দিয়ে দেবো, দিয়ে দেবো স্বাদ মতন লবণ। ভালো করে ভেজে নিতে হবে। ওখানে একটু কাঁচা ঝাল দিয়ে দেবো। ভাজাটাও হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দেবো। এই শুক্তোটা হয়ে গেছে, আমরা নামিয়ে ফেলছি। এইখানে কি আনন্দ পয়লা বৈশাখে! এবার এই যে ভিজে পিঠার জন্য আমি দুধ জাল দিচ্ছি, একটু এলাচি দিয়ে দেবো। আর এই যে খেজুরের গুড় নিয়ে এসছি, একটু দিয়ে দেবো। হাত দিয়ে একটু দেন, আর একটা দিয়ে একটু ছড়াই দেন না। কিন্তু অনেক ভালো গুড়। এই যে চালটা এখন মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি, এই দেখেন সুন্দর গুঁড়ো হয়েছে।
এখন পিঠেটা বানাবো আমি। লবণ দিয়েছি, বুঝছো, লবণ দিয়েছি। এখন জল, গরম জল দিয়ে এটা ভিজিয়ে নেবো। গরম জল দেবো এটা। এই শাঁসের পিঠেটা এই গুঁড়োটাই সব। গুঁড়ো ঠিক থাকলে তাহলে সব ঠিক থাকে, নইলে পিঠে হয় না ভালো। নিয়ম মতন গোলাতে হবে এটা। এই দেখেন পিঠাটা গ্যাসে গ্যাসে কত সুন্দর পিঠে হয়েছে দেখেন। এখন আমি এটা রসের ভিতরে দেবো দুধ। এই দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে দেখেন। পিঠা বানানো পিঠা দাও না, পিঠা জলদি দাও, পিঠা এখন দেওয়া নাই। এই যে এখানে আমাদের পয়লা বৈশাখের এখানে পায়েস, এই যে সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছি। এই যে এনা পয়সা প্রিয়াঙ্কাটা ডেকে নিচ্ছি। পুজো করতে দেবা। এই যে আজকে আছে পহেলা বৈশাখের উপলক্ষে আমাদের বাড়ি আজকে এসব রান্না হয়েছে। এটা আছে বাঁধাকপি ভাজা, এটা হচ্ছে চিকেন, আর এটা হচ্ছে কুমড়ো দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে একটা ঝোল তরকারি, এটা ডাল, আর এটা হচ্ছে শুক্তো, এটা পায়েস, আর একটা স্যালাড, আর এটা হচ্ছে ভাত। তো এই সবই আজকে আয়োজন হয়েছে। আপনাদের কেমন কি লেগেছে বলবেন। আর শুক্তোর রেসিপিটা আপনারা জরুর অবশ্যই ট্রাই করবেন। তো গম আছে তো তুমি কোথায় পেয়েছো এটা গমটাকে? এই গমটাকে ওপাশে পেয়েছি। উপাসে তোমাদের কি ছুটি লেগে গেছে? হ্যাঁ, হ্যাঁ, তো আজকে হচ্ছে দেখলেনি আপনারা, মা তারপরে হচ্ছে পূজা আর স্বপ্না মিলে কি কি আয়োজন করেছে। স্বপ্না শুক্তো বানিয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। শুক্তোটা গরমে কিন্তু শরীরের পক্ষে অনেকই গুণকারী হয়, তো আপনারা জরুর ঘরে বানিয়ে খাবেন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব, বাই টাটা। টাটা টাটা। বাই।